হ্যালো গাইস, আমি প্রিয়ম। তোমরা দেখছো ইটস প্রিয়ম। তো আগের দিন মানে একাদশী 23 তারিখে ছিল আমার দিদার জন্মদিন। সেই উপলক্ষে বৃহস্পতিবার সকাল সকাল দিদার জন্যে পায়েস বানালাম। কিসের জানো? সাবুর পায়েস। কারণ একাদশীর দিন তো আর দিদা খাবে না, তো রাত 12টা পেরিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বোন বিস্কুট কুটছে, এখানে আমুল দুধ দিয়ে আমরা একটা কেক বানিয়েছি। কিন্তু কেকটা নামেই কেক কাটার জন্যই, সবাই কাটে বলে, কিন্তু দিদা কেক খায়নি, বুঝতে পেরেছো? তো এখানে দেখতে পাচ্ছ কেকের ব্যাটার রেডি। তো তারপরে আমরা রাত 12টার সময়, দেখো রাত 12টা তখন পার হয়ে গেছে। দিদা ভাবছিল যে কোনো একটা সারপ্রাইজ দেবে, কিন্তু দেয়নি। এখানে কানবালা, গুড়াক্কু দিয়ে, পান দিয়ে, বাদাম দিয়ে, দিদার প্রিয় জিনিস আম, আর এইখানে কেক, এইগুলো দিয়েই আমরা সুন্দর করে, আর পায়েস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিদাকে দিয়েছিলাম। তো বাড়িতে বানানো কেক বলেই দিদা খেয়েছে, বানানো বলেই দিদা কেটেছে, তাহলে ক্রিমের কেক সেরকম একটা পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছ আমাদের সাজাবাট। আর এখানে চলে এসছে আমার দিদা, ফোন দেখছিল, ঘুমায়নি কিন্তু, দেখতে পাচ্ছ হাসি আর ধরে না। তারপরে দিদাকে আমরা একটু ওড়না দিয়ে দিলাম, ওড়না মানে গামছা, আন্তর্জাতিক ওড়না যেটাকে বাঙালিদের থাকে। তো দেখতে পাচ্ছ দিদা বলছে দাদুকে ডেকে নিয়ে আয়। তো তারপরে সুন্দর করে দিদা মোমবাতি ধরিয়ে জন্মদিন উদযাপন করে। এরকমভাবে আমাদের সাথে হাজার হাজার বছর ধরে যেন বেঁচে থাকো, এটাই কামনা করি ভগবানের কাছে। তোমরা সবাই উইশ করো দিদাকে অবশ্যই। দেখতে পাচ্ছ কেক কাটিং করছে, কি সুন্দর। 60 বছরের জন্মদিন, তো ফার্স্টে ভাবছিল কেকটা আমাকে খাওয়াবে, কিন্তু আমি বললাম না, যাও তোমার বররে খাইয়ে দিয়ে এসো। ওখানে দাদু ছিল, দাদু দেখো ঘুমাতে, ঘুম থেকে উঠে হাসি আর ধরে না দাদুরও। তারপরে আমরা কেক ডিস্ট্রিবিউট করছিলাম, আর এইদিকে দিদাকে কান পাশাটা পরিয়ে দিয়েছিলাম, কারণ দিদার পছন্দের গয়নার মধ্যে একটা পড়ে কান পাশা। তারপরে সর্বশেষে দিদাকে পায়েস খাইয়ে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। রাধে রাধে।